হ্যালো এভরিওয়ান, চলো আজকে গেছিলাম একটু বনগাঁতে। তাও বিকালের দিকে মা, আমি আর জেঠি তিনজনা মিলে। তো মায়ের ওখানে আমি 3টের সময় গেছিলাম, মা বললো 3:30টার দিকে বেরোবে। তো আমি বসে বসে বোরিং হচ্ছিলাম, মা ততক্ষণ গোছাচ্ছিল। তারপরে আমরা দুজন বেরিয়ে পড়ি রেডি হয়ে। আর আকাশের অবস্থা দেখেছিলে কি মেঘ ছিল বেরোনোর সময়। আর বেরোতে না বেরোতে বৃষ্টি নেমে গেছে। তখন জেঠির বাড়ির সামনে আমি দাঁড়িয়েছিলাম, মা জেঠিকে ডাকতে গেছিলো। তারপরে এই বৃষ্টির মধ্যে আমি ছাতা মিলে একটু ভিডিও করছিলাম, আর ওই যে বাস স্ট্যান্ডের সামনে। তারপরে দেখো একটু বৃষ্টি কমতেই মা যেটি ঘোমটা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছিল, যাতে বৃষ্টি যে ছিটে ফোটাটা সেটা মাথায় না লাগে। তারপরে অটোয় করে আমরা পৌঁছে গেছিলাম বনগাঁতে। আর চলো তোমাদেরকে বনগাঁর ইছামতি নদী দেখায়, যেটা হচ্ছে বনগাঁর ঐতিহ্য বলতে পারো। এই ইছামতির বর্ণনা তোমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্পে পাবে, ইতিহাসেও কিছু কিছু জায়গায় নীল নদের বিদ্রোহের ক্ষেত্রে এই নদীর ভূমিকা আছে। তো চলো, আমি একটু একটু জানি সেটুকুই বললাম তোমাদেরকে। আর আমরা যাচ্ছিলাম মূলত কিছু কেনাকাটা করতে, আর সেইগুলোই তোমাদেরকে দেখাই। চলো, এখানে গেছিলাম প্রথমে কয়েকটা ছাপা শাড়ি নেবো বলে। তো এই শাড়িগুলোতে না অফার ছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কালারগুলো বেশ ভালোই লাগছিল, মাসলিন যে শাড়িগুলো হয় ওগুলোই ছিল ওটা। তারপরে এখানে এই শাড়িগুলো বেশ ভালো লাগছিল, ওখান থেকে একটা শাড়ি নিয়েছিলাম। কোন কালারটা নিয়েছি তোমরা গেস করতে পারবে? 3টে কালার খুব পছন্দ হয়েছিল, যে 3টে হাতে উঁচু করেছি। তারপরে এখানে আমার মা ওই ম্যানিকুইনটার সাথে ভিডিও ফটো তোলা শুরু করে দিয়েছে। আচ্ছা যাই হোক, তারপরে এইসব করতে করতে সন্ধে হয়ে গেছে, বৃষ্টি কিন্তু থামেনি, ঝিরিঝিরি হতেই আছে। তারপরে এখানে আমি কিছু কেনাকাটা কমপ্লিট করার পর আমরা গেছিলাম দই ফুচকা খেতে, কারণ আমাদের বনগাঁ যাওয়া মানেই দই ফুচকা খাওয়া। তারপরে নিয়ে নিয়েছিলাম বাড়িতে ঠাকুরের জন্য একটা মালা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।